অস্ট্রেলিয়ার শহর জুড়ে এখন চলছে বাংলা গানের উৎসব। কিংবদন্তি শিল্পী কুমার বিশ্বজিৎ দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফিরেছেন। মেলবোর্ন থেকে শুরু করে সিডনি, ব্রিসবেন, যেখানেই কনসার্ট হচ্ছে সেখানেই জমছে প্রবাসীদের মিলন মেলা। লিজেন্ড আনলিস্ট অস্ট্রেলিয়া ট্যুর 2025 শিরোনামে অস্ট্রেলিয়ার 5টি শহরে গান পরিবেশন করছেন কুমার বিশ্বজিৎ। 23 আগস্ট মেলবোর্নে প্রথম কনসার্ট দিয়েই দর্শকদের হৃদয় জয় করেন তিনি। এরপর 24 এবং 30 আগস্ট ব্রিসবেন ও সিডনিতে আরও দুটি শোতে ভরে ওঠে অডিটোরিয়াম। ভক্তরা একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তুমি রোজ বিকেলে, তোরে পুতুলের মতো করে, দরদিয়া ও বসন্ত ছুঁয়েছে আমাকে সহ তার জনপ্রিয় সব গানের সঙ্গে। আজ এবং আগামীকাল অ্যাডিলেড ও পার্থে বাকি দুই কনসার্টের অপেক্ষায় এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আর এবারের সবচেয়ে বড় চমক ছিল শিল্পীর সদ্য প্রকাশিত নতুন গান মেঘলা দিনে। গানটি লিখেছেন নিধান আহমেদ, সুর ও সঙ্গীত করেছেন আহমেদ হুমায়ুন। 2023 সালে কানাডায় ছেলে নিবিড়ের সড়ক দুর্ঘটনার পর দীর্ঘ সময় সঙ্গীত থেকে দূরে ছিলেন কুমার বিশ্বজিৎ। ছেলের চিকিৎসার জন্য পরিবার নিয়ে এতদিন কানাডায় অবস্থান করেছেন তিনি। কনসার্টে ফেরার বিষয়ে আবেগ মাখা কণ্ঠে চিরসবুজ এই শিল্পী বলেন, আমার ছেলের জন্য পৃথিবীর নানা প্রান্তের মানুষ যে দোয়া করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভক্তদের সেই ভালোবাসার প্রতিদান দিতেই আবার গাইছি। অস্ট্রেলিয়ার প্রতিটি শহরে তার কনসার্ট ঘিরে এখন প্রবাসীদের মধ্যে উৎসবের আমেজ। অনেকে পরিবার নিয়ে এসেছেন, কেউ বা দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে কেবল প্রিয় শিল্পীর গান শোনার জন্য হাজির হয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী কুমার বিশ্বজিৎ শুধু একজন গায়ক নন, বরং প্রজন্মের পর প্রজন্মের আবেগ, যার গানে মেলে প্রেম, বেদনা, আশা আর অনন্ত ভালোবাসার রং। উল্লেখ্য, 3 বছর আগে বইমেলায় প্রকাশিত হয় শিল্পীর আত্মজীবনী এবং বিশ্বজিৎ, যেখানে উঠে এসেছে তার জীবনের নানা অজানা অধ্যায়। অস্ট্রেলিয়ায় কনসার্ট শেষে কুমার বিশ্বজিৎ কানাডায় পরিবারের কাছে ফিরে যাবেন। আগামী নভেম্বরে তার ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে। এরপরই ইউরোপ ট্যুরের প্রস্তুতি শুরু করবেন বলে জানিয়েছেন এ শিল্পী। পতাকা সারথী, বাংলাদেশ।